2 শুক্রবার থেকে ফজর থেকেই শুরু হবে। এখানে অনেক মুসল্লিরা আগমন হচ্ছে এবং আরও আসবে। চারিদিকে কিনারাগুলো আস্তে আস্তে ভরে যাচ্ছে, এটা আরও আসবে। ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ এবং উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় গুরুস্থান জামে মসজিদ, এই দুই মসজিদের পৌরসভার আমরা কালকা 39 জন লোক আসছি। আমরা ধরেই এখানে রওনা হয়েছি। আমরা সকলে ছিলাম এখানে। আজকে আমরা 14 জন সাথী আসলাম। আমার বাসায় হলো রংপুর, বিভিন্ন জায়গার সাথী আছে। এখানকার পরিবেশ আল্লাহ দিলে অনেক ভালোই আছে। অনেক মানুষ অনেক কিছুই বলছিল যে অনেক ভালো হইতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আল্লাহর রহমতে কিছুই নেই, এমন কিছুই নেই। অনেক ভালো পরিবেশ আছে, লোকজনও অনেক আছে। আস্তে আস্তে আমাদের সাথী ভাইরা আসতেছে, আরও সারাদিন সাথী আসবে, আসতে থাকবে। এই আল্লাহর রাস্তায় 3টা দিনের জন্য জিহাদ করা অনেক ভালো। কারণ দেখা যাচ্ছে আল্লাহর রাস্তায় যদি এই ধুলাবালি লাগে, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। দেখা যাচ্ছে আমরা অনেক অট্টশালী, যে আমরা অনেক বিল্ডিংয়ে থাকি, ভালো ভালো সোসাইটিতে থাকি, এখানে এসে মাটিতে পড়ে থাকি কিসের জন্য? জাহান্নামের আগুনে ভয় পাওয়ার জন্য। যেখানে যে আমি এখানে ভালো মাঝে পরে রাখলাম, আমি এখানে ঘুমাই রাখলাম মাঠে, কিসের জন্য? এই শীতে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মাঝে সামান্য একটা চাদর দিয়ে গায়ে দিয়ে আমরা শুয়ে থাকি কিসের জন্য? আল্লাহকে ভয় পাওয়ার জন্য। আল্লাহ জানে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিক্ষেপ করার জন্য, নিক্ষেপ যাতে না করে সেজন্য জান্নাত পাওয়ার আশা আমরা আসি। আলহামদুলিল্লাহ। চারু কিনারা ভরে যাচ্ছে মানুষ, কিন্তু এখানে অনেক আরও আসবে। আসলে আনন্দ লাগে যখন প্রত্যেকটা মুসলমান ভাই এক একজনের কাঁধে এক একজন হাত রেখে যখনই আল্লাহর ধ্বনিতে সবাই চলে আসে, তাহলে নিজেকে গর্ববোধ মনে হয় যে এখনই যে চারোদিকে কিনারা ভরে যাচ্ছে, আরও 2-3 হাতে বাকি যে মানুষ আসবে, সেটা অনেক শুকরিয়া। আপনারা কোথা থেকে আসছেন এবং আমরা কতজন সাথে নেত্রকোনা থেকে আসছি। আমরা 3 চিল্লার জন্য প্রথম বেরিয়েছিলাম। তো প্রথমে তো ছিলাম 60 দিন মানিকগঞ্জ থেকে যখন কাকরাইল আসি, কাকরাইল থেকে আবার রুট দেয় নওগাঁ জেলায়। নওগাঁ থেকে আমরা গতকালকে আসলাম। এসে দেখি চারিদিকে মাঠ কিনারা পরিপূর্ণভাবে ভরে যাচ্ছে আর কি। আসলে দেখতে ভালোই লাগে। আল্লাহর পথে আসা, নিজেকে গর্ববোধ করা, সেই চিন্তা করি। এবং আপনি কি এই ভিডিওর মাধ্যমে মানুষকে আহ্বান করছেন? হ্যাঁ, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে মানুষকে আহ্বান করি, সবাই এই ইজতেমার প্রতি সবাই আসুক। সবাই সবার বিভিন্ন পথে চলে। বিশ্ব ইজতেমা হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়েছে। প্রথম পর্বে হচ্ছে 32 জেলা, দ্বিতীয় স্টেপে হচ্ছে 32 জেলা। অর্থাৎ এই প্রথম পর্বে 32 জেলার মাঝে আপাতত এখনো শুরু হয় নাই। আরও অনেক লোক বাদ রয়েছে, তারা আজকে আসবে আর কি। আমাদের এখানে লিস্টে তাদের জামাতবন্দি হয়ে রয়েছে, বুঝছেন। ইসলামিক দিনের পথে চলার জন্যই আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখানে কিছু শিক্ষা দেয় এবং এই যে শিক্ষা যে আমরা যেন প্রচার করতে পারি আল্লাহ তাআলার দিনের রাস্তার জন্য। এবং ওই যে চিল্লাত যাবে অনেকেই, 3 চিল্লায় যাবে, 1 চিল্লায় যাবে, এখান থেকেই দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবে। আমরা কিছু 2-1 দিনের করে আনছি, চাউল নিয়ে আসছি। আমরা যে সময় বাজার লাগবে আমরা সময়ে যাই করে আনবো, কারণ আমাদের তো আরও লোক বাড়বে। জি, লোক বাড়বে, তো এই জন্য বাজার আমাদেরকে আরো করতে হবে। যে সময় লাগবে ওই সময় করবো, এটা শেষ হইলে। রান্না তো আপনারা নিজেরা রান্না নিজেরাই, এক একজন এক এক গ্রুপ থাকবে, 3 জন 4 জন করে খেজমত দেওয়া হয়, সাথী দেওয়া হয়। তারাই একদিনে 3 বেলা ভাগ তারাই করবেন। আচ্ছা, তাহলে আপনার প্রথম পর্ব শেষ হলে চলে যাবেন না দ্বিতীয় পর্ব পর্যন্ত থাকবেন আপনারা? আমরা তো প্রথম পর্ব শেষ হলে আমাদের যাইতে হবে, কারণ দ্বিতীয় পর্ব যার জন্য 2 ভাগ করছে, এক ভাগে যদি সব লোক না ধরে, এই জন্য প্রথম পর্বের আঙ্গুর আগে দিয়েছেন। আমরা থাকলে তো তাকর সমস্যা যদি হয়, এই জন্য আমরা থাকবো না আর কি। এখানে পা রাখার পর্যন্ত জায়গা হবে না, এত সম্পূর্ণ জায়গা এটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোক সমান হবে। আস্তে আস্তে সারাদিন সারা রাত আসতে থাকি বাইরের ডিস্ট্রিক্ট থেকে। ইনশাল্লাহ সবাই আসবেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো পরিবেশ, কোনো প্রবলেম নেই। মাঝখানে একটা গন্ডগোল হয়েছিল যে সাতপন্থী। আসলে আমরা সাতপন্থী কিছু বুঝি না, আমরা হচ্ছে মাওলানার পক্ষে। আলেমরা যেদিকে যাবে সেদিকে আমরা আছি। সাতপন্থীরা কখনো আসবে কিনা সেটা আমরা দিকে আমরা কেয়ার করি না। আমরা আলেমরা যে পথে থাকবে আমরা সেই পথে থাকবো। তবে আমরা সকলের কাছে দোয়া চাই এই বিশ্ব ইজতেমা যাতে আল্লাহর রহমতে যাতে সারা উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, এবং যত মুসলমান ভাই আছে তারা যাতে এই ইজতেমার পক্ষে আসতে পারে। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব হচ্ছে 4, 5, 6 না 3, 4, 5 যাতে সবাই আসবে। তো আসলে অনেকেই চিন্তা ভাবনা করছে যে আমি এখানে চাইলে কতটুকু বিভ্রান্তি সৃষ্টি হবে। আসলে এখানে বিভ্রান্তি হওয়ার কোনো সৃষ্টি নেই। হচ্ছে যেটা
31-1-2 ফেব্রুয়ারি, জানুয়ারির 31, ফেব্রুয়ারি 1-2 এবং 2 তারিখ গ্যাপ এবং 3-4-5 এখানে সবাই আসতে পারবে। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে বড় বড় উলামের আছে যে ভালো গুরুত্বপূর্ণ কিছু বয়ান করবে যে মানুষ কীভাবে হেদায়ের পথে আসে, আল্লাহ তাআলার পথে কীভাবে আসে, এখান থেকে আসবে 1 চিল্লা 3 চিল্লার জন্য বাইর হবে। আমি আসছি 3 চিল্লার জন্য, আমি কীভাবে নিচ থেকে হেদায়েত, আল্লাহ তাআলা আমাকে কীভাবে হেদায়েত করবে সেই পথে, সঠিক পথে চলার জন্য এখানে আসে। তাই আমিও দোয়া করবো সকল মুসলমান ভাইরা যাতে কীভাবে আসে, আল্লাহর পথে আসে, হেদায়েত